নাম হচ্ছে মোহাম্মদ জুবায়ের। আর আমার পাশে যিনি বসে আছেন আমার ওয়াইফ মোহাম্মদ জান্নাতুল নাঈম। আমি এখন হচ্ছে ফ্রিল্যান্সিং করছি এবং সাথে হচ্ছে পাশাপাশি চাকরিও করছি। বিষয়টা হচ্ছে যে আমি তো দীর্ঘদিন যাবতই ফ্রিল্যান্সিংয়ে কাজ করতে আগ্রহী ছিলাম, যেহেতু মানে ফরেন বায়ার এবং ফরেন বায়ারদের সাথে কমিউনিকেশনের একটা ইস্যু আছে এখানে, এবং হচ্ছে ফরেন বায়াররা কীভাবে কাজ দিয়ে থাকে, এবং এটা পিছনে আগ্রহটা মূলত হচ্ছে 2009 সালে যখন গ্রাফিক্সের উপরে একটা কোর্স করেছিলাম, তখন থেকে এই আগ্রহটা তৈরি হয়েছিল। তখন থেকে অনেকেই ইনকাম করছিল বা করার জন্য চেষ্টা করছিল, এবং যেটা দেখলাম যে আস্তে আস্তে এই ফিল্ডটা এত বেশি গ্রো করেছে, যে কারণে আসলে এখানে অনেক বেশি লোক ইনভলভ হয়েছে, এবং আসলেই যে ইনকাম করা যাচ্ছে সেটা মানে যখন জানতে পারলাম বা বুঝতে পারলাম, তখনই এর প্রতি আগ্রহ আরও বেশি হয়ে গেছে। কারণ হচ্ছে যে এখানে একটা সুবিধা হচ্ছে রিমোটলি কাজ করা যায়। বাসায় বসে আপনার অবসর সময় আপনি ফ্রিল্যান্সিং করবেন, এখান থেকে কিছু যদি ইনকাম আসে, আপনার যদি ইনকাম সোর্স যত বেশি থাকবে অত আপনার জন্য ভালো এবং আপনার পরিবারের জন্য ভালো। সেটাই হচ্ছে কথা। সেজন্যই আগ্রহটা আমার মূলত তৈরি হওয়া, এবং এই আগ্রহ থেকেই আমরা দেখলাম যে এই লার্নিং এবং আর্নিং লিমিটেড এখান থেকে একটা অপরচুনিটি দিচ্ছে তারা। মানে 3 মাস ব্যাপী একটা প্রশিক্ষণ নেওয়ার সুযোগ আছে এখান থেকে। তখনই এইটা দেখার পর আমরা নিজেরাই অ্যাপ্লাই করেছি, এবং আমি যখন ভাবলাম যে যেহেতু আমি চাকরি করছি পাশাপাশি ফ্রিল্যান্সিংও করব, এবং আমার সাথে আমার ওয়াইফ যে পাশে বসে আছে, আমি চিন্তা করলাম যে যদি আমি শিখি তাহলেই তো সম্ভব, মানে আমার মধ্যেই সীমাবদ্ধ থাকলো। এটা আসলে ব্যাপ্তিটা আসলে ওই পর্যায়ে গেল না যে পর্যায়ে যাওয়া উচিত। সেজন্যই আমি চিন্তা করলাম যে যেহেতু আমার ওয়াইফ বাসায় থাকে, বসে থাকে এবং বাচ্চা কাচ্চা দেখাশোনা করে, এবং তারও যদি এই নলেজটা থাকে এবং এই নলেজটা যদি সে গ্যাদার করতে পারে এবং শিখতে পারে, এবং সেও ইন ফিউচার যদি আমি নাও থাকি, সেজন্য নিজেই স্বাবলম্বী হতে পারে এবং নিজেই এই কাজগুলো করে একটা ইনকাম সোর্স জেনারেট করতে পারে, যার কারণে তার লাইফ লিড করতে আমি না থাকলেও যেন সে তার লাইফ লিড করতে পারে এবং সে নিজের জন্য স্বাবলম্বী হতে পারে, এবং সে এখান থেকে ইনকাম করতে পারে। সেই চেষ্টার জন্যই তাকেও আমি ইনভলভ করার চেষ্টা করেছি, এবং আমার অনেক বারংবার বলার পরও সে আসলে মানে সে ভাবছিল আমি যাবো কীভাবে, কোথায় করব, কি করব, কীভাবে করলে ভালো হয়। সে একটু ইতস্তত বোধ করতেছিল যে আসলে করব কি করব না। আমি তাকে মোটামুটি ফোর্স করেই বললাম যে হ্যাঁ, এখান থেকে যেহেতু অফার দিচ্ছে, সরকারি সার্টিফিকেশন দিচ্ছে, সেই কারণেই এখান থেকে করলে হয়তো কোনো একটা ভালো কিছু পাওয়া সম্ভব হবে। সেই জন্যই সেও আমার সাথে সাথে এনরোল করলো। বেসিক্যালি হচ্ছে আমাদের তো 3টা নিশ আমাদেরকে শেখানো হয়েছে। আমরা চেষ্টা করেছি ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। গ্রাফিক্সের কাজ তো আসলে অনেক আগেই আমার শেখা ছিল, এই জন্য আমার যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে BBA MBA কমপ্লিট করেছি আমি হচ্ছে মার্কেটিংয়ের উপরে। সো আমার মানে মূল ইচ্ছাই ছিল হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট শেখা এবং পাশাপাশি হচ্ছে ডিজিটাল মার্কেটিং শেখা। মূল টার্গেট ছিল হচ্ছে ডিজিটাল মার্কেটিং শেখা, কারণ হচ্ছে যে আমার ব্যাকগ্রাউন্ডের সাথে এই ডিজিটাল মার্কেটিংটাই যায়। এবং এখন যে পরিস্থিতি দেখতে পাচ্ছি যে আগে আসলে ওয়েবের উপরে বা অনলাইন ভিত্তিক যে বিজনেসগুলো গড়ে উঠেছে, আগে কিন্তু এগুলো কিছুই ছিল না। যখন আমরা হয়তো পড়াশোনা করেছি তখন হয়তো মানে যেটা হচ্ছে অফলাইন বিজনেসগুলোই পপুলার ছিল, কিন্তু ডে টু ডে আস্তে আস্তে যখন ইন্টারনেটের প্রসার ঘটলো, তখনই দেখা যাচ্ছে যে আসলে অনলাইন মার্কেট প্লেসগুলো এবং অনলাইন বিজনেসগুলো বেশি মানে তাদের পরিচিতি ব্যাপ্তি করতে চেষ্টা করছে। অনলাইনে তাদের একটা জায়গা তৈরি করার চেষ্টা করছে। সেই জন্যই আসলে ডিজিটাল মার্কেটিং শেখা। ডিজিটাল মার্কেটিং শিখলে মানে আমার নিজের ব্যবসা হয়তো আমি করতে পারবো, আমি অন্যান্য ব্যবসার সাথে জড়িত যারা কাজ করছে তাদের সাথে আমার সম্পর্ক তৈরি করতে পারবো, এবং অনলাইন মার্কেটে যে তাদের মানে গ্রোথ, সেই গ্রোথ ডেভেলপমেন্টের জন্য কাজ করতে পারবো। এই ইচ্ছা থেকেই আসলে ডিজিটাল মার্কেটিং শেখা, এবং বিস্তরভাবে ই লার্নিংয়ে আসার পরেই হয়তো আমাদের হয়তো সীমিত জ্ঞান ছিল, এবং সেই সীমিত জ্ঞানকে আমরা পূর্ণাঙ্গ লাভ করতে পারছি, কারণ এইখানে যখন আমি এনরোল করেছি এবং এখান থেকে শেখার পরেই একটা মানে মূল যে শিক্ষাটা ডিজিটাল মার্কেটিং উপরে এখান থেকেই পেয়েছি আমি।